শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে শিশুকে অপহরণ, এরপর নিঃসন্তান এক দম্পতির কাছে তাকে কয়েক লাখ টাকায় বিক্রির পরিকল্পনা করে একটি সংঘবদ্ধ চক্র। অবশেষে র্যাবের জালে ধরা পড়ে ওই অপহরণ চক্রের ৩ সদস্য। অপহরণের ৬ দিন পর উদ্ধার করা হয়েছে ওই শিশুকে। আটককৃতরা বড় একটি সংঘবদ্ধ চক্রের সদস্য বলে জানিয়েছে র্যাব। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ৪ বছরের ছোট্ট এক শিশু হঠাৎ এক অচেনা ব্যক্তির হাত ধরে চলা শুরু করে। এরপর কয়েকদিন ধরেই নিখোঁজ শিশুটি। গত ২৩ অক্টোবর রাজধানীর মিরপুরের পল্লবী এলাকা থেকে নিখোঁজ হয় শিশু তানিয়া। বাবার করা জিডির পর থেকেই তাকে উদ্ধারে অনুসন্ধানে নামে র্যাব। অপহরণের ৬ দিন পর বুধবার কেরানীগঞ্জের চড়াইল এলাকা থেকে উদ্ধার করা হয় এই শিশুকে। তবে যে পন্থায় তাকে অপহরণ করা হয়েছে তা বেশ অদ্ভুত। প্রথমে মনে হচ্ছে হারিয়ে গেছে, অনেক খোঁজাখুঁজি 2 দিন খোঁজাখুঁজি করার পরে থানায় বললাম। দাদা ছাড়া থাকে না, দাদি ছাড়া থাকে না। দাদা দাদি ওই 6টা দিন 7টা দিন ছিল কিরকম। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে র্যাব জানায়, কথিত শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে শিশুকে প্রথমে সম্মোহিত করে অপহরণ চক্রের মূল হোতা স্বপন সর্দার। এরপর তাকে নেওয়া হয় কেরানীগঞ্জ। সেখানে নিঃসন্তান এক দম্পতির কাছে 2,50,000 টাকায় শিশুটিকে বিক্রির পরিকল্পনা ছিল স্বপন সর্দার ও তার 2 স্ত্রীর। শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ বলে একটা বিষয় আছে, তো এটা আরো বেটার, আমাদের এক্সপার্ট ওপিনিয়ন ওরা ভালো বলতে পারবে। তো আমাদের কাছে এটা প্রাথমিকভাবে একদম সুস্পষ্ট মনে হয়েছে, বাচ্চাকে আবিষ্ট করে এই অপহরণটা করেছে এবং এটা সংঘবদ্ধ একটা চক্র। নিঃসন্তান যে দম্পতি আছে এটা খুবই সিক্রেটলি এটা লেনদেন হয়। র্যাব জানায়, জিনের বাদশা পরিচয় দিয়ে এরই মধ্যে কয়েক হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়েছে ভুক্তভোগী পরিবারের কাছ থেকে। তারা নিজেকে জিনের বাদশা বা হিসাবে তাকে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে এই ব্যাপার যে আপনার মেয়ের তো শরীর, এখানে বাচ্চা মেয়ের ওইখানে দাগ আছে, পায়ের সমস্যা আছে, তার মুখে একটু দাগ আছে। তখন বাবা মা বিশ্বাস করেছে যে বাদী, এবং সে অনুযায়ী তাদেরকে বিভিন্নভাবে কিছু টাকা পয়সা প্রদান করেছে। আটককৃতরা সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য বলে জানায় র্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দ্বিতীয় স্ত্রী ওখানে তার প্রথম স্ত্রী, কমপ্লিট একটা পারিবারিক বন্ডনেসে এই কাজগুলো করে যাচ্ছে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।